বন্ধুরা দেখুন, এই হলো ভৈরব নদীর দৃশ্য। আর প্রায় বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা হবে হবে ভাব। তা আকাশের দৃশ্যটাও কিন্তু প্রায় অন্ধকার হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু সলক হয়েছে, ওরে বাবা তো মেলা হলো। এই দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ। আর আজকে কিন্তু আমি দিয়ে আমাদের আরিফুল মামা দিয়ে আমরা অনেকেই আইছি এই ভৈরব নদীতে ঘুরতে। আমাদের আরিফুল মামা তো আসলে ভিডিও করছেন, সে খালি ভিডিও আর ছবি তুলছেন, তার কথা বাদই দিলাম। আমিও ভিডিও করছি, কিন্তু আমিও অত বেশি করছি না। আমিও ওই 5-6 মিনিট একটু ভিডিও করে ছাড়ান দেবো। এই দেখেন সূর্য ডুবে যাওয়ার পরে আসলে আকাশের দৃশ্যটা কি অনেক অনেক সুন্দর লাগছে, দেখছেন কত সুন্দর মনে হচ্ছে। ওই পাশে আপনার সেই হচ্ছে কি যেন বলে, ওই রংধনু উঠছে সেরকম মনে হচ্ছে, কিন্তু আসলে আজকে রংধনু উঠি নাই, কিন্তু রংধনুর মতোই লাগছে দেখছেন। আর দেখেন এক ভাই ওই যে বসে রয়েছে পানির ধারে। এই যে ওই নদীর ওই পারে হচ্ছে আপনার হলো কি যেন বলে, ওই জায়গা হচ্ছে আপনার সেই মসজিদ। হ্যাঁ, তা সব মিলে আজকের পরিবেশটা অনেক সুন্দর লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আর এই নদীতে কিন্তু বেশিরভাগই আপনার ট্রলার বলেন, নৌকা বলেন, জাহাজ বলেন, শিপ বলেন, সব কিছুই আসে দূর দূরান্ত থেকে। কিন্তু আপনার চাউল ডাউল তেল নারকেল সব কিন্তু দূর দূরান্ত থেকে আসে, এখানে এসেই মাল আনলোড হয়। আনলোড হয়ে যাওয়ার পরে আবার কিন্তু এই জায়গার যারা এই মাল নিয়ে আসেন জাহাজে করে বা নৌকায় করে, তারা কিন্তু যাতে সার বোঝাই করে নিয়ে আবার চলে যায়। ঠিক আছে। আর আমাদের এই নদীতে তো মনে করেন যে আসলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আপনারা জানেন জেলেরা তো প্রচুর পরিমাণে মাছ পায় আমাদের এই ভৈরব নদীতে। আর এই ভৈরব নদীতে বেশি পাওয়া যায় আপনার হলো চিংড়ি মাছ, তারপরে ডগরা বেলে না কি বলে, ডগরা বেলে, পাতা মাছ, তারপরে হলো আপনার মাছও পাওয়া যায়, বাটা মাছ, তারপর হলো আপনার রুই মাছ, মৃগেল মাছও পাওয়া যায়। কিন্তু আপনার ডগরা বেলে মাছ পাওয়া যায় সবচেয়ে বেশি। হ্যাঁ বন্ধুরা দেখেন ওই একটা জাহাজ আসতেছে, ট্রলার আসতেছে। আমি একটু জুম করি, আমি একটু একটা ট্রলার আসতেছে আপনাদের আমি একটু দেখাই। ওই গেল ট্রলারটা। ওই যে একটা ট্রলার আসতেছে, দেখেন বন্ধুরা কত দূর থেকে প্রায় কাছাকাছি চলে আসতেছে। এই যে এবার ওই ট্রলারটি দেখেন হুইসেল দিচ্ছে, দুটো ট্রলার একসঙ্গেই আসতেছে। এই দেখেন, এই এখন দেখা যাক কোন ট্রলারটি আগে যায়, কোনটা ফাঁসে যায়। এই দেখেন, এই যে ট্রলার দুইটি, এই যে ট্রলার এই একটি কত দ্রুত যাচ্ছে দেখেন। এই যে কত দ্রুত ট্রলারটি চলে যাচ্ছে না, পিছনে আর একটা ট্রলার আছে, দুটো কিন্তু পাল্লা দিচ্ছে, কিন্তু ছোটোটা কিন্তু আগে চলে যাচ্ছে, আর ওই বড়োটা কিন্তু এখনও যেতে পারলো না। এই দেখেন ছোটো ট্রলারটা কত দ্রুত আগে চলে যাচ্ছে এই ট্রলারটা। এবং আপনার হলো এই যে ট্রলার এই নৌকায় মনে হচ্ছে এই মেরে দিল, এরকম একটা অবস্থা মনে হয় লেগে গেল। দেখেন 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 এই কোন দিকে গেল, কোন দিকে চলে আসছে, এই লেগে গেল না, মাছ বরাবর পার হয়ে গেছে দেখছেন। আর একটুখানির জন্য মনে হয় লেগে যাচ্ছিল, কিন্তু ওইটা পার হয়ে গেল। ফিরে আমি আর একটা আপনার ট্রলার দেখাই, এই যে একটা ট্রলার, এইটাও কিন্তু আপনার যাচ্ছে খুব দ্রুত, এইটাও অনেক দ্রুত যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।